একদিন এক গৌতম বুদ্ধ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর বুদ্ধ দেখতে পান তিনটে লোক ওনার দিকে দৌড়ে আসছে। তারপর ওই তিনটে লোক বুদ্ধর কাছে এসে পৌঁছায় আর বুদ্ধকে জিজ্ঞাসা করে, আপনি কি এই পথ দিয়ে কোনো মহিলাকে পালাতে দেখেছেন? তখন বুদ্ধ বলে, কই না তো, আমি তো এই দিক দিয়ে কাউকে পালাতে দেখিনি। তারপর বুদ্ধ বলে, কিন্তু আপনারা এত চিন্তিত কেন? তখন তারা বলে, ওই মহিলা আমাদের সমস্ত অর্থ চুরি করে নিয়ে পালিয়েছে। এরপর বুদ্ধ তাদের বলে যে বিনা কারণেই একটি মহিলা আপনাদের অর্থ চুরি করেছে। তখন তারা বলে যে বিনা কারণে নয়, আমরা তিনজন ওই মহিলাকে আমাদের মনোরঞ্জন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মহিলা আমাদের তিনজনকে মদ খাইয়ে বেহুশ করে দেয় আর তারপর আমাদের সমস্ত অর্থ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা শুনে বুদ্ধ একটু হাসে আর বলে, যা হয়েছে ভালোই হয়েছে, সে আপনাদের কিছুটা বোঝা হালকা করে দিয়েছে। আর এই কথা শুনে ওই তিনজনের মধ্যে একজনের রাগ হয় আর সে চিৎকার করে বলে, আপনি আমাদের নিয়ে মজা উড়াচ্ছেন? আপনি কি জানেন ওখানে কত অর্থ ছিল? এত অর্থ আপনি এর আগে কোনোদিন দেখেননি। ওই লোকটা এটা জানতো না যে বুদ্ধ হবার আগে একজন রাজকুমার ছিলেন আর ওনার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। এরপর বুদ্ধ বলেন, ওই মহিলা তো এখনো আপনাদের সব থেকে মূল্যবান সম্পদ চুরি করছে, আর আপনারা তো এখন কোনো কিছুই করতে পারছেন না। এরপর ওই তিনজন একটু অবাক হয়ে বলেন, এটা কিভাবে সম্ভব? অর্থ তো আমাদের কাল রাতে চুরি হয়েছে, আর আপনি বলছেন এখনো সে আমাদের সম্পদ চুরি করছে। এরপর বুদ্ধ বলে যে গতকাল রাতে তো সে আপনাদের অর্থ চুরি করেছে, কিন্তু এখনো আপনারা তার সম্পর্কে ভেবে আপনাদের বর্তমানটাকেও নষ্ট করছেন, আর এখন সে আপনাদের বর্তমানকে চুরি করছে। এমনটা হতে পারে যে ভবিষ্যতে আপনারা তাকে ধরে ফেলবেন এবং তাকে শাস্তিও দেবেন, কিন্তু ভবিষ্যৎ ও অতীতের কথা ভেবে আপনাদের বর্তমান তো খারাপ হচ্ছে, আর এটাই সবথেকে বড় সমস্যা। আপনারা অতীতের কথা ভেবে ওই ভবিষ্যৎকে পরিবর্তনের চেষ্টা করছেন যা অনিশ্চিত, আর নষ্ট করছেন আপনাদের মূল্যবান বর্তমানকে। তারপর ওই তিনজনের মধ্যে একজন বলেন, আপনার কথা তো ঠিক, কিন্তু যদি আমরা বর্তমানে বাঁচি তাহলে কি হবে? তখন বুদ্ধ বললেন, যদি আপনারা বর্তমানে বাঁচতে পারেন তাহলে আপনারা নিজেকে জানতে পারবেন, আর এটাও বুঝতে পারবেন আপনাদের সমস্ত কষ্টের কারণ কি। এরপরে ওই তিনজনের মধ্যে একজন বলে, আপনি কি নিজেকে জানতে পেরেছেন? আর যদি জানতে পেরে থাকেন তাহলে তাতে কি পরিবর্তন হয়েছে? এরপর বুদ্ধ ওই তিনজনের মধ্যে একজনকে বলে, আপনার হাতে যে বাঁশিটা আছে সেটি আমাকে একবার দেবেন। এটা শুনে ওই তিনজন খুব হাসাহাসি শুরু করে, আর তারা বলে, এখন সন্ন্যাসী বাঁশি বাজাবে নাকি? এরপর বুদ্ধ বাঁশিটি নিয়ে বাজানো শুরু করে। এরপর বুদ্ধের বাঁশি শুনে চারিদিকে থাকা পাখি বুদ্ধর চারপাশে ঘোরাঘুরি করতে থাকে, আর ওই তিনজন বুদ্ধর বাঁশির সুরে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বুদ্ধ বাঁশি বাজানো বন্ধ করে দেয়, কিন্তু ওখানে ওই তিনজন অবাক হয়ে বুদ্ধর দিকে তাকিয়ে আছে, কারণ আজকের আগে তারা এমন মধুর বাঁশি কখনোই শোনেননি। এরপরে তিনজনের মধ্যে একজন জিজ্ঞাসা করে যে আপনি এত সুন্দর বাঁশি কিভাবে বাজাতে পারেন? তখন বুদ্ধ বলেন, যদি আপনিও এত সুন্দর বাঁশি বাজানো শিখতে চান তাহলে বাঁশির উপর মনোযোগ না দিয়ে জীবনের উপর মনোযোগ দিন আর নিজেকে জানার চেষ্টা করুন,
কারণ যখন আপনি নিজেকে জানতে পারবেন তখন বাঁশি নিজে থেকেই সুন্দরভাবে বাজতে শুরু করবে। এটা বলেই বুদ্ধ সেখান থেকে চলে যায়। আর ওই তিনজনের মধ্যে একজন দৌড়ে এসে বুদ্ধের পা জড়িয়ে ধরে আর বুদ্ধকে বলে যে আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? তখন বুদ্ধ বলেন, অবশ্যই, কিন্তু তার আগে আমি আপনার কাছ থেকে আপনার সমস্ত অহংকার কেড়ে নেব। আপনি রাজি তো? তারপর ওই ব্যক্তি বুদ্ধের শিষ্য হয়ে যায়। তো বন্ধুরা, বুদ্ধ সন্ন্যাসীর এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে বর্তমানে বাঁচাটা আমাদের কতটা দরকার। অতীতে আপনার সঙ্গে কি হয়েছে সেটা না ভেবে আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানে বাঁচুন। কারণ অতীত পরিবর্তন করা যায় না, আর বর্তমানটা ভালো হলে ভবিষ্যৎটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।